পেজ নাম্বার 217, থিওরেম 23। এখানে বলেছে I prove that the area of a parallelogram which stands on same base and between same parallels are equal। তার মানে দুটো প্যারালোগ্রাম যেটা সেম বেস, যেমন এখানে বিসি হচ্ছে সেম বেস, সেই বিসি বেসের ওপর বসে আছে, আর এই এএফ আর বিসি সেই দুটো প্যারালাল, এদের এই দুটো প্যারালাল লাইনের মধ্যে আছে দুটো প্যারালোগ্রাম, তাদের এরিয়া সেম হবে। এখানে দুটো প্যারালোগ্রাম কি আছে, এ বি সি ডি, এটা একটা প্যারালোগ্রাম আছে, আর একটা প্যারালোগ্রাম ই বি সি এফ, এই দুটো প্যারালোগ্রাম আছে বিসি বেসের ওপর আর এএফ আর বিসি প্যারালাল লাইনের মাঝখানে। তাহলে এখানে আমার রিকোয়ার্ড টু প্রুফ কি, এই যে এরিয়া অফ প্যারালোগ্রাম এ বি সি ডি সেইটা ইকুয়াল টু এরিয়া অফ প্যারালোগ্রাম ই বি সি এফ, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুফ। এবার আমরা প্রুফটা দেখি। প্রুফটা করার জন্য এখানে দেখ, প্রথমে এই যে প্যারালোগ্রাম এ বি সি ডি আছে, সেইখানে এ বি আর ডিসি প্যারালাল হবে, মানে এই যে প্যারালোগ্রাম এ বি সি ডি এটা আছে, তার এই যে এ বি সাইড আর ডিসি সাইড সেটা প্যারালাল, আর তার ট্রান্সভার্সাল এফ ধরছি, তাহলে এটা এটা প্যারালাল আর ট্রান্সভার্সাল এটা, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হলো সেই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? করসপন্ডিং অ্যাঙ্গেল বলে। তাহলে কি লিখবো? ইন প্রুফটা বলছি, বাকিগুলো যেমন আছে তেমনই হবে। ইন প্যারালোগ্রাম এ বি সি ডি, এ বি parallel DC and transversal AF, ঠিক আছে? ট্রান্সভার্সাল যদি AF হয় তাহলে therefore অ্যাঙ্গেল BAE ইকুয়াল টু অ্যাঙ্গেল CDF। কারণটা কি? করসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে? এ বি সি ডি প্যারালোগ্রামের জন্য এই দুটো অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল হলো, এদের একটা কিছু একটা নাম দিচ্ছি 1 নম্বর, ঠিক আছে? তারপর সেমভাবে ইন প্যারালোগ্রামটা আমি এরকম করে লিখছি, ঠিক আছে, শর্টে। প্যারালোগ্রাম ই বি সি এফ, ই বি সি এফ প্যারালোগ্রামের মধ্যে, মানে এই ই বি সি এফ এই প্যারালোগ্রামের মধ্যে এখানেও সেমভাবে ই বি আর সি এফ এইগুলো প্যারালাল, আর ট্রান্সভার্সাল এফ দেখছি, তাহলে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই রকম হবে, করসপন্ডিং অ্যাঙ্গেল আর সমান হবে, তাই তো? তাহলে ইন প্যারালোগ্রাম ই বি সি এফ, EB parallel FC and transversal AF, এখানে EB আর FC এইগুলো প্যারালাল আর ট্রান্সভার্সাল AF, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আর করসপন্ডিং হবে। তো দেয়ারফর অ্যাঙ্গেল AEB ইকুয়াল টু অ্যাঙ্গেল DFC। কারণটা কি? করসপন্ডিং অ্যাঙ্গেলস, ঠিক আছে? এটা 2 নম্বর নাম দিলাম। এই দুটো আপাতত প্রুফ হলো। এরপর এখানে ইন ট্রায়াঙ্গেল এ বিই অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিসিএফ, এই দুটো ট্রায়াঙ্গেলে দেখছি কি কি আছে, এ বিই এই ট্রায়াঙ্গেলটা আর ডিসিএফ এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেলে দেখছি। দেখ, প্রথমে কি প্রুফ করলাম, যে এ বিই আর সিডিএফ এই দুটো ইকুয়াল, তার মানে কি, সরি, বিএই আর সিডিএফ এই দুটো ইকুয়াল, তার মানে বিএই মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর সিডিএফ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে। তারপর আরেকটা কি প্রুফ করেছিলাম, এইবি আর ডিএফসি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে এই যে এবিই আর ট্রায়াঙ্গেল ডিসিএফ এই দুটোর মধ্যে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, সেটা এখানে প্রুফ করেছি। তাহলে সেই দুটোই লিখছি 1 নম্বর দিয়ে, অ্যাঙ্গেল বিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিএফ, এটা কি ফ্রম 1। আর 2 নম্বর কি আছে, অ্যাঙ্গেল এইবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএফসি, এটা কি ফ্রম 2, ঠিক আছে? এরপর আরেকটা পয়েন্ট আমরা কি লিখতে পারি, যে এ বি
ইকুয়াল টু ডিসি। এ বি ইকুয়াল টু ডিসি মানে কোনগুলো? এ বি হচ্ছে এটা আর ডিসি হচ্ছে এটা। আমাকে থিওরামে বলে দিয়েছিল যে এ বি সি ডি এটা একটা প্যারালোগ্রাম, এটা আমার কাছে গিভেনই ছিল। তাহলে এটা যদি একটা প্যারালোগ্রাম হয় তাহলে প্যারালোগ্রামে অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয় সবসময়, তাই জন্য এ বি আর ডিসি ইকুয়াল। কারণটা কি? অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম এ বি সি ডি। ঠিক আছে, প্যারালোগ্রাম এ বি সি ডির অপোজিট সাইড হচ্ছে এ বি আর ডিসি। ঠিক আছে, এই দুটো প্রুফ হলো। তাহলে এই তিনটে পয়েন্ট থেকে আমরা কি বলতে পারি? দেয়ারফর ট্রায়াঙ্গেল এ বি ই কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিসিএফ। এখানে বইতে এ বি সি তোদের লেখা আছে, কিন্তু এটা এ বি ই হবে। ঠিক আছে, বাই দ্য প্রপার্টি কি? বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, এই প্রপার্টি অনুযায়ী এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে। কংগ্রুয়েন্ট হলে আমরা কি জানি? এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে, আবার প্রত্যেকটা এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়াগুলো ইকুয়াল হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেয়ারফর এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ই ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিসিএফ। ঠিক আছে, এইটুকুনি আপাতত প্রুফ হলো যে এই দুটোর যে ট্রায়াঙ্গেল আছে এ বি ই আর ট্রায়াঙ্গেল ডিসিএফ এই দুটোর এরিয়া সমান। ঠিক আছে, এটা মনে রাখবি, তারপরে পরের স্টেপটায় যাচ্ছি। দেখ, ওই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া আপাতত সমান হয়েছে। এবার দেখ, আমি পুরো কোয়াড্রিল্যাটারাল এ বি সি এফকে দেখছি। তাহলে এটা করার দরকার নেই, শুধু বোঝার জন্য বলছি। একটা জিনিস ভেবে দেখ যে এরিয়া অফ এ বি সি এফ মানে পুরো এ বি সি এফ এর এরিয়া, সেইটা সবসময় তো সমানই থাকবে, কোনো সময় চেঞ্জ হবে না। তাহলে এটা তো লেখা যায়। এই স্টেপটা না লিখলে পরের স্টেপটা বুঝতে একটু প্রবলেম হবে, ওই জন্য এই স্টেপটা লিখছি। এই স্টেপটা কোনো তেমন কোনো লজিক নেই, শুধু বোঝার জন্য বলছি যে এরিয়া অফ এ বি সি এফ সেটা ইকুয়াল টু এরিয়া অফ এ বি সি এফ, এটা লেখা যায়। মানে আমি বলছি যে এই যে এ বি সি এফ এর এই পুরো এই যে পুরো একটা কোয়াড্রিল্যাটারাল আছে তার এরিয়ার কথা বলছি, সেই দুটো তাহলে ইকুয়ালই হবে সবসময়। তাই জন্য আমি লিখেছি যে এ বি সি এফ এরিয়া অফ এ বি সি এফ ইকুয়াল টু এরিয়া অফ এ বি সি এফ। এটা কেন লিখলাম? এরপর এই দুদিকেই আমি একদিকে এরিয়া অফ এ বি ই আর একদিকে এরিয়া অফ ডি সি এফ এই দুটো মাইনাস করব, কারণ আমি আগের এইমাত্র প্রুফ করলাম যে এরিয়া অফ এ বি ই আর এরিয়া অফ ডিসিএফ এই দুটোর এরিয়া সমান। তাই জন্য এই দুদিকেই এই যে একই জিনিসটা মাইনাস করব। তাহলে এখান থেকে কি বলতে পারি? এখান থেকে কি লিখছি? এই যে এরিয়া অফ এ বি সি এফ সেখান থেকে মাইনাস করছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ই, আর এখানে যে এরিয়া অফ এ বি সি এফ সেখান থেকে মাইনাস করছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিসিএফ। ঠিক আছে, মানে এই যে কোয়াড্রিল্যাটারাল এ বি সি এফ আছে সেই তার এরিয়া থেকে একবার এ বি ই মাইনাস করছি, একবার ডিসিএফ মাইনাস করছি। এটা কেন করছি? যেহেতু দুটোই সমান, এই যে এরিয়া অফ এ বি ই আর এরিয়া অফ ডিসিএফ এই দুটো তো সমান, তাই জন্য দুটোই আমি একটা ইকুয়েশনের এদিকে আর একটা ইকুয়েশনের এদিকে মাইনাস করতে পারি, যেহেতু দুটোই সমান। তাহলে এবার দেখ, এই যে কোয়াড্রিল্যাটারাল এ বি সি এফ আছে, এ বি সি এফ এর থেকে যদি আমি এ বি ই এই এরিয়াটা বাদ দিয়ে দিই তাহলে আমার কি পড়ে থাকবে? তাহলে আমার পড়ে থাকবে যে ই বি সি এফ এই জিনিসটা এই প্যারালোগ্রামটা পড়ে থাকবে। তাহলে এরিয়া অফ এ বি সি এফ থেকে যদি এরিয়া অফ এ বি ই মাইনাস করে দিই তাহলে কি হবে? এরিয়া অফ প্যারালোগ্রাম ই বি সি এফ। ঠিক আছে, তাহলে এই দুটো মাইনাস করে আমার প্যারালোগ্রামের এরিয়া ইবিসিএফ এলো। এরপর সেমভাবে এরিয়া অফ
ABCF থেকে, মানে এই পুরো ABCF থেকে যদি DCF এইটুকুনি মাইনাস করে দিই, তাহলে আমার কি পড়ে থাকবে? পড়ে থাকবে যে এরিয়া অফ ABCD। ঠিক আছে, মানে এই পুরো কোয়াড্রিল্যাটারাল থেকে শুধু আমি DCFটা মাইনাস করে দিচ্ছি, তাহলে আমার পড়ে থাকছে ABCDর এরিয়া। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সেইটা ইকুয়াল টু এরিয়া অফ প্যারালেলোগ্রাম ABCD। ঠিক আছে, তাহলে আমাকে এটাই প্রুভ করতে বলেছিল যে এই যে দুটো প্যারালেলোগ্রাম তৈরি হয়েছে তাদের এরিয়া সমান। তো সেটাই আমার প্রুভ হলো। ঠিক আছে, সেটাই আমি প্রুভ করলাম। ঠিক আছে, এই স্টেপটা আরেকবার বলছি আমি। আমি প্রথমে এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা লেখার কোনো দরকার নেই, শুধু বোঝার জন্য বলছি যে দুটোর এরিয়া একই, যেহেতু কোয়াড্রিল্যাটারাল আছে তাই দুটোর এরিয়া সমান এরকম করে লেখা যায়। তাই এর দুদিকেই একবার এরিয়া অফ ABE আর একবার এরিয়া অফ DCF এই দুটো মাইনাস করছি। কেন মাইনাস করছি? যেহেতু আমি আগের স্টেপে প্রুভ করেছিলাম এই দুটোর এরিয়া সমান, এই যে ABE এর এরিয়া আর DCF এর এরিয়া সমান, তাই দুদিকে এটা মাইনাস করলাম। তাহলে এই মাইনাস করলে ABF এর থেকে যদি এরিয়া অফ ABE মাইনাস করি তাহলে প্যারালেলোগ্রাম EBCF এর এরিয়া পাওয়া যায়। আর সেমভাবে যদি ABCF এর থেকে এরিয়া অফ DCF মাইনাস করি তাহলে এরিয়া অফ ABCD পাওয়া যায়। তাহলে আমাকে এটাই প্রুফ করতে বলেছিল, তাই এটাই প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখ বইতে এই ছবিটার সাথে সাথে এরকমও একটা ছবি আছে, এই ছবিটাও আছে। তাহলে এই ছবি দিয়েও আমরা একই রকমভাবে প্রুফ করতে পারি, কিন্তু এটা একটু পরিষ্কার তাই আমি এটাতেই বললাম। ঠিক আছে, এইটা হলো ছবির ব্যাপার। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে এই জায়গাটাতে আমাদের ABC লিখেছে, এটা ABC হবে না, এখানে ABE হবে। ঠিক আছে, এই জায়গাটা কেটে করে নিবি যে ABE, ট্রায়াঙ্গেল ABE। সেমভাবে এই জায়গাটাও ট্রায়াঙ্গেল ABE হবে। ঠিক আছে, এখানে এরিয়া অফ ABE হবে। ঠিক আছে, এইগুলো মনে রাখবি, আর যেমন করে লেখা আছে তেমন করেই করবি। যখন করতে হবে তখন একটা ড্রয়িং করলেই হবে, তখন এইটাই করবি শুধু। আর